পীর আউলিয়ার প্রতিনয় গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত ষাঁড়ের পুকুর নিয়ে মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে এক আশ্চর্য বিশ্বাস। জনশ্রুতি রয়েছে এই পুকুরে মানত করলে মনের বাসনা পূরণ হয়। এ কারণে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ভক্ত অনুরাগীরা। কোনো কাজে আহি আল্লাহ দিলে ফলে, কেউ দুধ, কেউ মোরগ, কেউ বা ফলমূল নিয়ে আসছেন মানত পূরণ করতে। কেউ পুকুরের পানিতে টাকা ডুবিয়ে দিচ্ছেন, আবার কেউ বটগাছের নিচে মোমবাতি জ্বালিয়ে মগ্ন হচ্ছেন প্রার্থনায়। মানত নিয়ে আসছি, অনেকটা মানত করলে ফলে এই জায়গায় তার মাজার টাজার নেই বা মাজার আপনারা ভেঙে ফেলান, আপনাকে একটা এনে হয়ে গেছে গা। মাজারের মধ্যে আপনারা কি আল্লাহর ওলি যদি এই দেশে না আসতো, এই দেশে তো মুসলমান হইতো না। বাবা শাহজালাল শাহপরা নাইছে দেখি তো মুসলমান। 2 দিনের নিকে আহনে আপনাকে কি একটা বাহাদুরি, আপনারা মাজার রোজা সব ভেঙে আল্লাহ। আর ইনে কি ভাঙবেন আপনারা? ইনে শুধু পানি আর জঙ্গল, ইনে কি করবেন? ইনে আপনারা কি ভাঙবেন? কিচ্ছু ভাঙার নেই। আল্লাহ রসুল সত্য, এইটাই যার মনে যা বাসনা। আমার যদি এটা হয়, আল্লাহ যদি দিবার দেয়, এনে রাইন দেয় মানুষকে খাওয়িয়ে থেকে যাম্পা। ধর্মবর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ ভিড় জমাচ্ছেন এই পুকুরে। কেউ বলেন তারা এখানে এসে মানত করে ইতিমধ্যে বাসনা পূরণের স্বাদ পেয়েছেন, আবার কেউ বা আসছেন কেবল বিশ্বাসের টানে। ষাঁড়ের পুকুর যেন এক অলৌকিক কেন্দ্রে পরিণত হয়েছে, যেখানে ভক্তরা মনের চাওয়া পূরণের আশায় ছুটে আসেন। এটা ষাঁড়ের পুকুর, এখানে মানত করেছিল, তার জন্য আমরা এখানে আসছি। ওই আপনার খাসি যে যা পারে সেটা দিয়ে আপনাদের ওইখানে খাবার বিতরণ করে দেয়, এইটুকুই আপনারা এখানে মানুষ বিশ্বাস করে, তার জন্য মানুষ আসে। এই পুকুরটা দেখার জন্য আসে, বা এই গাছের জন্য, গাছে মানুষ অনেক কিছু দেয়, মানুষ বিশ্বাস পাই দেখে অথবা আসে হয়তো। এটাই এই পুকুরের ইতিহাস নিয়েও শোনা যায় নানা গল্প। কথিত আছে, এক রাজা স্বপ্ন দেখে 2টি ষাঁড় কিনে এই পুকুরের পাশে ছেড়ে দেন। ষাঁড় দুটি একটানা 7 দিন লড়াই করে পুকুরে পড়ে যায়। সেই থেকেই এই পুকুরের নাম হয় ষাঁড়ের পুকুর। জনশ্রুতি অনুসারে এখানে দুধ, টাকা, অলংকার বা অন্য কিছু ডুবিয়ে দিলেই মনোবাসনা পূরণ হয়। ষাঁড়ের পুকুরের নাম শুনলাম, এরা বলে যে 2টা ষাঁড় নাকি পারে ঝগড়া বাজাইছে, ঝগড়া বাজার যে পানিতে পড়ছে, পানিতে পড়লে পারে সেগুলার ওঠে নাই। এমনকি নানানভাবে চেষ্টা করে দেখছে যে আছে নাকি নায়ক, এর নামের উঠল ষাঁড়ের পুকুর। কুসংস্কার ও অন্ধবিশ্বাসের এই চর্চা এখন বড় ধরনের বাণিজ্যের রূপ নিয়েছে। স্থানীয় প্রশাসনও এর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। জানা গেছে, পৌরসভা 1 বছরের জন্য 6 লাখ টাকায় এই স্থানটি ইজারা দিয়েছে। আগে তো আমরা জানি বাপের বাড়ির দেশের মানুষ, আমার বাড়ি বাউল মির্জাপুর আসছি, মানুষই খোঁজবার নাতি দিকে। আগে তো এটা আমি নাতি হয়েছে, নাতির আশা করছিলাম, ভগবান দিছে, এর জন্য আমাকে এটা ফলছে, তাই দিয়ে গেল। এই পুকুর ঘিরে চলছে নানা ধরনের লেনদেন। এখানে মানত করলে গরুর শিরনির জন্য 1000 টাকা, খাসির জন্য 400 টাকা, মুরগির জন্য 200 টাকা এবং ফুলের শিরনি দিতে হলে 100 টাকা খাদেমের বাক্সে জমা দিতে হয়। এছাড়া দোকান ভাড়া ও গাড়ি পার্কিং থেকেও আয় হচ্ছে লক্ষ লক্ষ টাকা। যেমন মনে করেন যে হ্যাঁ ছেড়ে দিয়ে নিয়ত যে আমি আল্লাহ দিদি আমার ভালো হয়েছে, একটা মোরগ আমি হাড়ি পুড়ে নিয়ে ছেড়ে দেবো। যেমন ওই যে আপনাকে সামনে ছেড়ে দিয়ে তুই যে তারা গেছে, ওটা যদি আমি খাদেন, ওটা যদি আমি ধরে নিয়ে যাই না ফিসি, আর যদি মানে খাসি করছি, মোরগ টোরগ বই যাইছে বাইরে, ওই যে জবাই পাক করে এটা মানুষের খাওয়াতে হতো দিয়ে যাবে, তখন ওইটা আমি পাক করে খাওয়াই দেবো মানুষের। যেমন একটা আমি আমার কাছে দিয়ে গেলেন, ওইটা আমি নিজেই ওটা পাক করে খাওয়াই দেবো। ওটা গরু হচ্ছে 1000, খাসি 400, চামড়া মাথা খাদেন পাবো, ওই যে দেখাই আছে। অবাক করার বিষয় হলো, মানতের নামে এই পুকুরে দুধ, ফলমূল সহ নানা কিছু ফেলা হচ্ছে, যা পানিতে পচে গিয়ে সৃষ্টি করছে এক ধরনের গন্ধময় পরিবেশ। আশেপাশের বজ্র এসেও এই পুকুরের পানিতে মিশে যাচ্ছে, অথচ দর্শনার্থীরা সেই পানি শিশুকে পান করাচ্ছেন, আবার রান্নার কাজেও ব্যবহার করা হচ্ছে। যদিও এই পুকুর এখানে আসা ধর্মপ্রাণ বিশ্বাসীদের কাছে পরম পবিত্র। ক্ষেত খোলা করবার নিয়ে আইতো, এই পানি টানি খাইতো, মোষ টোষ নামিয়ে দিত। তখন উনি একদিনকে উনির কথা না হইনে আমার দাদা শ্বশুর যে ছোটো যে 4 জন তুনিরা 4 ভাই, আমার দাদা শ্বশুরা, ওই মেয়রের যে বাপ, উনি মোষ দিছে নামিয়ে দিছে, মোষ উঠা হারে, মোষান উঠা হারে না, গেলই না। মোষ 4টা বেরতে গেছে, একটা বেরতে গেল না, এ নেই হয়ে রইল হেরায়। নেই মেয়ে পানি দিয়ে আইতে হইতে বলে দেখলো কিচ্ছু নেই মহিষের ঠেঙ্গের মধ্যে, কিন্তু মহিষের কত সরা দিয়ে বেরোলো, মহিষ উঠে গেল না। পরে তো বেরতে গিয়ে কইছে, পরে না আমার যে দাদা শ্বশুরের যে মা, আমার দাদা শ্বশুরের মুখের কথা এটা আমরা কিন্তু জানি না। তখন উনি বলে কইলে বলে হারি মা তোমার মোষ ছেড়ে দেও, আমি 500 দানের খই আর 500 বাতাসা, 500 বাতাসা আমি বেরতে থেকে ছিটিয়ে হারি পুকুরে রাখুন, পুকুর থেকে ছিটিয়ে বেরতে যাবো। ওই কথা কইয়া উনি ফজরের নামাজ পড়ে মনাজাত ধরছে। এই সময় মহিষ তো পায়ে ঘুগরে বান্ধা চাল ঝুমুর বাঁচত, একটু পা করে মহিষ বেরতে গেছিলাম।
বিভিন্ন ধর্মীয় চিন্তাবিদরা বিষয়টি নিয়ে সরব। মফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা মুফতি শামীম আহমেদ বলেন, মাজারে গিয়ে কিছু চাওয়া ইসলামে অনুমোদিত নয়। মনের বাসনা পূরণের আশায় এখানে আসা পরিষ্কার বিদআত, যা ইসলামিক বিধানে নিষিদ্ধ। এগুলি একেবারেই নাজায়েজ। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে শিরিক করার শামিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামে ঘোষণা করেন, লা তুশরিকু বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাশশা ফালাইসা মিন্নি, যে ধোঁকা দেয় সে আমার উম্মতের মধ্য থেকে না। এই জন্য যারা শিরিক করতেছে, কবর পূজা করতেছে, মাজার পূজা করতেছে, মাজারে সেজদা করতেছে, এগুলি একেবারেই হারাম। কোরআন হাদিসের দৃষ্টিতে একেবারেই হারাম, নাজায়েজ। এবং যারা বিভিন্ন জায়গায় অপচয় করে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যে বেহুদা খরচকারী হইল শয়তানের ভাই, যেটা পুকুরে বিভিন্ন জায়গায় খাবার নষ্ট করে, দুধ দেয়, টাকা পয়সা ফালায়, এগুলি একেবারেই নাজায়েজ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা টাকা পয়সার, জান মালের সমস্ত কিছুর হিসাব আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিবেন।